বাংলাদেশে হোন্ডার সবচেয়ে জনপ্রিয় বাইকের মধ্যে একটা হচ্ছে হোন্ডা এক্সমোশন অথবা হোন্ডা সিবি 150R। এই বাইকটাকে অনেকেই অনেক নামে চিনে থাকেন। তো এই বাইকটা আসলে এতটা জনপ্রিয়তা হওয়ার কারণটা কি? একে তো আসলে বাইকটা দেখতে কিন্তু খুবই অ্যাগ্রেসিভ লুকসের, তাছাড়াও এইটার ইঞ্জিন পারফরমেন্স কিন্তু খুবই ভালো। মানে 150cc একটা বাইক অনুযায়ী এই বাইকটাতে কিন্তু আপনারা খুবই ভালো একটা ইঞ্জিন পাচ্ছেন। তাছাড়াও এটাতে কিন্তু বর্তমানের সকল আপডেট ফিচারগুলো পাবেন। আর তাছাড়া এটাতে বেশ কয়েকটা অ্যাডভান্টেজও আছে, যেটা কিনা এই সিসি সেগমেন্টের একটা বাইক অনুযায়ী এটাকে অন্যান্য বাইকের থেকে অনেকটাই আলাদা করে রাখে। তো আজকের ভিডিওতে এই বাইকটার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, তার পাশাপাশি এই বাইকটার বর্তমান প্রাইস কত এটাও জানাবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি বাইক রিলেটেড যে কোনো ধরনের আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সো লেটস বিগিন। প্রথমেই এটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, বাইকটাকে মাস্কিউলার বডির সাথে অ্যারোডাইনামিক শেপে ফুললি নেকেড স্পোর্টি ডিজাইন করা হয়েছে। এই বাইকটা আসলে এতটা জনপ্রিয়তার মূলেই রয়েছে এটার আকর্ষণীয় লুকস অ্যান্ড ডিজাইন, কারণ বাইকটাকে দেখতে কিন্তু খুবই অ্যাগ্রেসিভ লাগে। তাছাড়া এই বাইকটাকে দেখতে একটা হাই সিসি বাইকের থেকে কিন্তু কোনো অংশে কম মনে হয় না। যাই হোক, এছাড়া বাইকটা দেখতে তো ভালোই, তাছাড়াও কিন্তু এটার বিল্ড কোয়ালিটি আরও ভালো। মানে এই বাইকটা হচ্ছে একটা প্রিমিয়াম সেগমেন্টের বাইক, এটার প্রত্যেকটা স্পেয়ার পার্টসই কিন্তু খুবই প্রিমিয়াম। আর তাছাড়া বাইকটার বিল্ড কোয়ালিটি আপনারা খুবই ভালো পাবেন। তো এরপরে যদি বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলি, বাইকটার ফ্রন্টে হচ্ছে আপনারা হেডলাইট হিসেবে পাবেন এলইডি ভাল্বের হেডল্যাম্প সেটআপ। এখানে যদিও তারা একটু চেঞ্জ করলে পারতো, কারণ এখানে যদি তারা এলইডি ভাল্বের হেডল্যাম্পের পরিবর্তে এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ দিত তাহলে আমার মনে হয় আরও ভালো হতো। তাহলে আর কি এই বাইকটার প্রাইস অনুযায়ী সেই এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ যদি দিত তাহলে আমার মনে হয় একটা মানানসই থাকতো। তাছাড়া বাইকটাতে আপনারা পাবেন এলইডি ভালভের ইন্ডিকেটরসের পাশাপাশি এলইডি ভালভের টেল ল্যাম্প সেটআপ। এরপরে যদি বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলি, তাহলে বাইকটার ফ্রন্টে আপনারা সাসপেনশন হিসেবে পাবেন ইউএসডি অথবা আপসাইড ডাউন সাসপেনশন, এর পাশাপাশি পাবেন 110 সেকশনের টিউবলেস টায়ার। আর তাছাড়া ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 296 মিলিমিটারের ডিস্ক ব্রেক, আর সাথে পাবেন ডুয়াল চ্যানেল এবিএস। এই বাইকটা আসলে এতটা জনপ্রিয়তা হওয়ার আরও একটা কারণ হচ্ছে এটার ব্রেকিং সিস্টেম। এই বাইকটার ব্রেকিং সিস্টেম কিন্তু খুবই স্ট্রং। মানে এই সেগমেন্টের একটা বাইক অনুযায়ী এটার ব্রেকিং সিস্টেম কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন। প্রথমত তো এই বাইকটাতে আপনারা পাবেন ডুয়াল চ্যানেল এবিএস, যেটা বাইকটার ব্রেকিং সিস্টেমকে কিন্তু খুবই স্ট্রং করে। আর তাছাড়াও বাইকটার ব্রেকিং সিস্টেম হচ্ছে আপনারা পাবেন নিশিনের 4 পিস্টনের ক্যালিপার, যেটা আসলে 150সিসির বাইকের ক্ষেত্রে সচরাচর দেখা যায় না। তো ওভারঅল মিলিয়ে এটার ব্রেকিং সিস্টেমকে কিন্তু যথেষ্ট ভালোই বলতে হয়। এরপরে যদি বাইকটার রেয়ার সেকশন নিয়ে কথা বলি, রেয়ারে আপনারা সাসপেনশন হিসেবে পাবেন মনোশক সাসপেনশনের পাশাপাশি 150 সেকশনের টিউবলেস টায়ার, এবং ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তো ওভারঅল সবকিছু মিলিয়ে বাইকটার এই সেকশনকে ভালোই বলা যায়। আর তাছাড়া বাইকটাতে কিন্তু আপনারা বেশ ওয়াইডার টায়ারও পাবেন, যেটা কিন্তু খুবই ভালো ব্যাপার। এরপরে যদি বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলি, বাইকটাতে রয়েছে সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার, যেটাতে আপনারা বর্তমানের সকল আপডেট ফিচারগুলো পাবেন। মানে একটা স্পিডোমিটারে যতগুলো ফিচার দেওয়া সম্ভব আর কি, তার সবগুলোই পাবেন। এরপরে যদি বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলি, বাইকটাতে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 149cc 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার ডিএসসি পিজিএমএফআই লিকুইড কুল ইঞ্জিন। তাছাড়া বাইকটার পাওয়ার এফিসিয়েন্সি নিয়ে যদি বলতে যাই, বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 20.12 বিএইচপি অ্যাট 9000 আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 15 নিউট্রাল মিটার অ্যাট 7000 আরপিএম। এর ফলে বাইকটা থেকে আপনারা টপ স্পিড পাবেন অ্যারাউন্ড 135 কিলোমিটারের আশেপাশে। এরপরে যদি বাইকটার মাইলেজ নিয়ে বলতে যাই, এই বাইকটা থেকে আপনারা মাইলেজ একটু কমই পাবেন, কারণ যেহেতু বাইকটা একটু পাওয়ারফুল, তো এটা থেকে আপনারা মাইলেজ পাবেন অ্যারাউন্ড 35 কিলোমিটারের আশেপাশে। এছাড়াও বাইকটার স্পিডকে মেনটেন করার জন্য এই বাইকটাতে আপনারা পাবেন 6 স্পিড গিয়ার বক্স। তো মোটামুটি বাইকটার ইঞ্জিন সেকশনকে কিন্তু ভালো লাগার মতোই, এখানে কিন্তু খুবই ভালো একটা ইঞ্জিন পাবেন। আর তাছাড়া তো আপনারা জানেনই যে হোন্ডা ব্র্যান্ডের বাইকগুলোর ইঞ্জিন কিন্তু খুবই রিলায়েবল হয়ে থাকে। তো বাইকটাকে আসলে পছন্দ করার কারণে এটার ইঞ্জিন সেকশনও কিন্তু রয়েছে। এছাড়া যদি বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি নিয়ে বলতে যাই, এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে মাত্র 8.5 লিটার, যেটা আসলে এই সেগমেন্টের একটা বাইক অনুযায়ী খুবই কম হয়ে যায়, কারণ বাইকটা যেহেতু অনেক পাওয়ারফুল, তো এটার ফুয়েল এফিসিয়েন্সিও কিন্তু অনেক বেশি। ওভারঅল এই বাইকটার ক্ষেত্রে কিন্তু এই দিকটাই খারাপ রয়েছে, এছাড়া মোটামুটি বলতে পারেন সবকিছুই ঠিকঠাক আছে। এরপরে যদি বাইকটার প্রাইস নিয়ে বলি, আসলে এই বাইকটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে দামি বাইক। এই বাইকটার প্রাইস হচ্ছে 7,55,000 টাকা।
তো ওই আর কি 150 সিসি একটা বাইক অনুযায়ী এটার দাম কিন্তু একটু বেশি হয়ে যায়। এর থেকে আপনারা কম প্রাইসে কিন্তু এর থেকে ভালো এমনকি হায়ার সিসি বাইকও কিন্তু আপনারা পাবেন। তো এই ছিল আজকের ভিডিওটা। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।